নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকের আমি আলোচনা করতে চলেছি যে জাভা পাখি বাচ্চাদের কেন মেরে ফেলে, সেটি কি করে প্রতিকার করা যায় সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, অনেক বন্ধুদের এটাই প্রবলেম, আমাকে কমেন্ট করে অনেক বন্ধু জানিয়েছেন যে জাওয়া পাখি বাচ্চাগুলোকে কেন মেরে ফেলে সেটি নিয়ে একটি ভিডিও বানান। তো অবশ্যই আজকে সেটি নিয়ে আলোচনা করব বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা জাওয়া পাখি পালন করছেন, তো খুবই ভালো, এই মার্কেটে দাঁড়িয়ে জাওয়া পাখি পালন করা খুবই ভালো, কারণ খাবার খরচের যা দাম সেই অনুযায়ী জাওয়া পাখি পালন করা খুবই সুবিধাজনক, কারণ এর খরচাটা আপনার গায়ে পড়বে না। আর এটা যাটুকু ইনকাম হবে সেটা আপনার লাভ থাকবে। তো এটি পালন করে কিন্তু অনেক বন্ধুরা জীবিকা নির্বাহ করছে, অনেকে ইনকাম করে এটাকে অনেক টাকা কামাচ্ছে। মানে এই পাখি পালন করে সাদা জাভা পালন করেছে, কেউ কালো জাভা পালন করেছে, কেউ দুটোই পালন করেছে। সমস্ত বন্ধুরা বিভিন্ন রকম জাতের জাভা পালন করছেন। তো তার মধ্যে বেশি কালো আর সাদা পালন করা হয়। তো বন্ধুরা, এই জাভা পাখি কিন্তু বাচ্চাদের কিন্তু মেরে ফেলতে চায়, কিন্তু এটি কারণ কি? বন্ধুরা, অনেক সময় দেখবেন যে পাখি বাসাটা একদম ছোট মতো হয়। সেই ছোট খাঁচার মধ্যে আপনি যখন পাখি পালন করেন, আর ওরা আবার দ্বিতীয়বার যখন ডিম পাড়ার টাইম হয়ে যায়, জাভা পাখি কিন্তু ঘন ঘন ডিম পাড়তে চায়। আর সেই ডিম পাড়ার টাইম যখন হয়ে যায়, ওরা কিন্তু আগের বাচ্চাগুলোকে বার করে দিতে চায় বাসা থেকে। আর বাচ্চাগুলোকে তখন সহ্য করতে পারে না, তখন এই যে নতুন যে ডিমগুলো পাড়ছে সেগুলোর জন্য রক্ষা করার জন্য ওরা কিন্তু তার আগের বাচ্চাগুলোকে কিন্তু তাড়াতে থাকে। অথবা অন্যান্য জাভা পাখিগুলো সেগুলো অন্যদের বাচ্চাকে সহ্য করতে পারে না, সেটাও একটা ব্যাপার আছে। যদি আপনি কলোনি সিস্টেমে পালন করছেন, অনেকে দেখবেন অনেক জাভা পাখি কিন্তু আগের বাচ্চাগুলোকে সহ্য করতে পারছে না, সেই জাভা পাখির বাচ্চাগুলোকে কিন্তু তাড়াচ্ছে। আর অনেক ওর মধ্যে মা বাবা রয়েছে, তারা কিন্তু খাওয়াচ্ছে ওই বাচ্চাগুলোকে। তো আসল যে মা বাবাগুলো সেগুলো বেশিরভাগ সময় খাইয়ে দেয় গিয়ে, কিন্তু বাসা থেকে দূরে রাখে, বাসার কাছে ঢুকতে দেয় না ওদেরকে, বাসা থেকে তাড়িয়ে রাখে। কিন্তু দূরে থাকলে ওদেরকে খাইয়ে দিয়ে আসে, তখন আর কিছু বলে না। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কলোনি সিস্টেমে পাখি পালন রয়েছে। আর এখানে কিন্তু কলোনি সিস্টেমে সুবিধা রয়েছে, পাখির বাচ্চাগুলো যখন নিচে নামবে হাঁড়ি থেকে কিন্তু ওরা তাড়াতাড়ি বেরিয়ে আসে। যখন পালক গজিয়ে যায় আর এরা বেরোনোর টাইম হয়ে যায়, সেই সময় কিন্তু ওরা বেরিয়ে যে বাচ্চাগুলো বেরিয়ে নিচে থাকে। আর সেই সময় আপনাকে কি করতে হবে, এর নিচে দুটো ইঁট দিয়ে তক্তা উপরে দিয়ে, আর ওখানে চাপা দিয়ে একটা জায়গা তৈরি করে রাখতে হবে যেখানে বাচ্চাগুলো লুকিয়ে থাকতে পারে। আর খাওয়ার সময় কিন্তু ওরা ঠিক বেরিয়ে আসবে, ওদের মা বাবার ডাক শুনে কিন্তু ওরা ঠিক বেরিয়ে আসবে। ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু ওদের লোকানোর মতো একটা প্লেস করে রাখতে হবে, ওরা লুকিয়ে থাকবে ওর মধ্যে, খাওয়ার সময় ঠিক বেরিয়ে আসবে। আর বন্ধুরা, ইঁদুরের জন্য তো সাবধান করে ঘরটা তৈরি করতে হবে, নিচে আপনার মেঝেটা ভালো করে করতে হবে, ইঁটটা চারপাশে একটু উঁচু করতে হবে 1 হাঁটু করে। আর সিমেন্টের খুঁটি হওয়া চাই, না হলে কিন্তু কাঠের খুঁটি হলে কাঠের খুঁটি কেটে ওপরে চলে আসে ইঁদুর। আর এই জামা পাখি পালন করলে ইঁদুর অনেক সহজেই চলে আসে। আর বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য এইটাই হচ্ছে আপনার সহজ পদ্ধতি। আপনি এটাই করবেন, দেখবেন বাচ্চাগুলো ওখানে লুকিয়ে থাকলে আর অন্যান্য পাখিগুলো ওদের খুঁজে খুঁজে কিন্তু মারতে যাবে না। ওরা যদি সামনে সামনে ঘোরে তাহলে কিন্তু ওদেরকে মারার জন্য, খোবরানোর জন্য ওদের কাছাকাছি যায়। ওদের কিন্তু চুল তুলে নেয়, ওদের গায়ের থেকে যে পালকগুলো ওরা ছিঁড়ে তুলে নেয় অন্যান্য যে মা বাবারা রয়েছে। তো সেটি যাতে না হয় তার জন্য লুকিয়ে থাকার ব্যবস্থা কিন্তু অতি অবশ্যই এটা আপনাকে নিতে হবে। আর বন্ধুরা, এদের কিন্তু ভালো খাবার দাবার দিলে কিন্তু তখন হিংসার ভাবটা একটু কম থাকে, ভালো খাবার দাবার সবাই মিলে খেতে পায়। আর যখন দেখবেন অল্প পরিমাণে অন্যরকম খাবার রয়েছে, সেই খাবারটা যাতে অন্য কেউ যাতে না খেয়ে নেয়, সেই জন্য ওরা কিন্তু রেগে থাকে, যাকে সামনে দেখে তাকে খুবরিয়ে অথবা কামড়ে মেরে ফেলতে শুরু করে। আর এছাড়া ওরা নিজেদের মধ্যেও মাঝে মাঝে একটু আধটু মারামারি করে, হিংসা করে। তো সেটাও এদের চরিত্র। বন্ধুরা, এদের চরিত্র কিন্তু আপনাকে বসে বসে দেখতে হবে, এরা কি রকম ধরনের চলাফেরা করে আর এরা কি রকম থাকতে চায়, সেটা পছন্দ করে, সেটা আপনাকে ব্যবস্থা নিতে হবে। এছাড়া এদের কিন্তু ছোট বাসায় পালন করা যাবে না, ছোট বাসায় পালন করলে কিন্তু বাচ্চাগুলো ধরা পড়ে যায়, তখন এরা বাচ্চা মেরে ফেলতে খুবই তাড়াতাড়ি সহজ উপায় পায়।
কিন্তু আপনারা যদি কলোনি সিস্টেমে পালন করেন আর বাসাটা বড় থাকে তাহলে কিন্তু আপনার নিচে কিন্তু লুকিয়ে থাকা জায়গাটা আপনি তৈরি করে দিতে পারবেন। তাহলে কিন্তু বাচ্চাগুলোকে আপনি বাঁচিয়ে নিতে পারবেন। বন্ধুরা এদের কিন্তু ভালো পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন আপনারা দিয়ে রাখতে পারেন। আর তাছাড়া এরা সবসময়ের জন্য ডিম পাড়তে খুবই ভালোবাসে। আর সেই জন্য এদের বাচ্চা মেরে ফেলার চান্সটা বেশি। কারণ এরা ঘন, ঘন ডিম পাড়তে চায়। এরা বাসাও খুব বাঁধতে খুব মোটামুটি উৎসাহ। এদের প্রথম থেকেই আপনি এটা লক্ষ্য করবেন, এরা বাসা বাঁধতে খুবই ইচ্ছুক। সবসময়ের জন্য কোনো কিছু পেলেই মুখে করে নিয়ে গিয়েই বাসা বাঁধতে শুরু করে দেয়। তারপরে ডিম পরে পাড়ুক আর না পাড়ুক কিন্তু বাসাটা বেঁধে ওর মধ্যে ঢুকে বসে থাকে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন। বাচ্চাগুলোকে এভাবে বাঁচাবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে, নতুন টিপসের ভিডিও। ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন। টাটা, বাই বাই, জয় হিন্দ।